আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার কোটা অবশ্যই তাহলে থাকবে যদি আমি ব্যবহার করি। আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি রাজাকারের বংশধর, আপনি দেশদ্রোহীর বংশধর, এবং আপনি এই স্লোগানটি যখন এভাবে নর্মালাইজড করে দিচ্ছেন তখন এটি দেশদ্রোহিতা সামিল হয়ে যায়। হ্যাঁ, এই স্লোগানটি যারা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর কেউ দেখাতে না পারে। তারা যেই মেধা দাবি করছে এর প্রেক্ষিতে একটি বক্তব্য দেওয়া হয়েছে, যেটি হচ্ছে আপনি যদি মেধাবী হন পর্যাপ্ত, মানে আপনার যদি বোধ থাকে, তাইলে কি আপনি বিবেচনা করবেন যে হচ্ছে আমি যেই কথাটি বলছি সেটি কতটুকু যৌক্তিক। তারা যেহেতু একটি আন্দোলন না শুনে, বক্তব্য না শুনে, ঢালাওভাবে গুজবে কান দিয়ে একদম একভাবে, মানে ওই যে কি বলে, ভেড়ার মতো জাস্ট ছুটে চলে গেলাম, হ্যাঁ একজন গেছে তো আরেকজনের পেছনে পেছনে ছুটে চলে গেলাম, এইটা তো আসলে মেধাবীদের। আন্দোলনে কিন্তু দুটি পক্ষ আছে। একটি পক্ষ হচ্ছে একদম নর্মাল স্টুডেন্ট, যারা আসলে একটি ভবিষ্যৎ চাকরির অনিশ্চয়তায় এই আন্দোলনটাকে সাপোর্ট দিচ্ছে। আরেকটি পক্ষ যারা এই আন্দোলনটিকে পরিচালনা করছে, এবং এই পক্ষটি কিন্তু ভয়ানক। এই পক্ষটি হচ্ছে তারা যারা আসলে মানে দেশের পরিচালনার দায়িত্বে যেতে চায়, যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, যারা অনেক দিন ক্ষমতার বাহিরে, যারা ক্ষমতায় আসতে চায় কিন্তু বিভিন্ন আন্দোলন তারা একত্রিত করতে পারেনি, সংগঠিত করতে পারেনি। এখন এটি যেহেতু স্টুডেন্টরা যেহেতু মানে চাকরিতে ইচ্ছুক এবং আরেকটু বেশি সুযোগ পেতে তারা ইচ্ছুক, তো তাদেরকে ব্যবহার করার একটি প্রক্রিয়া, এবং এদের যাদের সমন্বয়ক আছে, নাহিদ বলেন বা রিফাত রশিদ বলেন, তারপরে হচ্ছে সঞ্জনা আফিফা, অদিতি বলেন, হ্যাঁ এদের ব্যাকগ্রাউন্ড চেক করলেই বোঝা যায়। আর বিরোধী দল থেকে যেভাবে স্পষ্টভাবে আসতেছে কথাগুলো যে তারা মুক্তিযোদ্ধা কোটা চায় না, হ্যাঁ এই যে মুক্তিযোদ্ধা কোটাই চায় না, কোনো মানে বাংলার বুকে কোনো কোটাই চায় না, তাহলে তো বোঝাই যাচ্ছে আসলে এটি স্পষ্ট যে আন্দোলন পরিচালনায় যারা নেতৃত্ব দিচ্ছে এই গোষ্ঠীটি আসলে সাধারণ স্টুডেন্টদেরকে ব্যবহার করছে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সবার আগে হলো মুক্তিযোদ্ধা। যোদ্ধাদের আমরা সম্মান করি। যোদ্ধাতে এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং সিনিয়র সিটিজেন, তাদের নেতৃত্বে তারা যদি বলে আজকেই 24 ঘন্টার মধ্যে তোমরা শাহবাগ এই অবস্থান করো, তাই আমরা করব। কিন্তু এই দেশপ্রেমিকরা কখনোই চাবে না দেশে কোনো রকম বিশৃঙ্খলা হোক। এই মুক্তিযোদ্ধাদের যে মেসেজ আজকে আপনারা দেখলেন, প্রত্যেকটা জেলা, উপজেলা, মহানগরে আজকে কিন্তু একসাথে এই মানববন্ধন হয়েছে সারা বাংলাদেশে। তার মানে কি এই মুক্তিযোদ্ধারা আবার জেগে উঠেছে। ওরা চায় না দেশের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা হোক। তারা চায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা যেইভাবে দেশটাকে সারা পৃথিবীর বুকে একদম সবার সামনে আগিয়ে নিচ্ছে, মানে দ্রুত উন্নত করছে, বিভিন্ন ক্ষেত্রে নারী সেক্টর উন্নত হচ্ছে, খাদ্যে উন্নত হচ্ছে, সামাজিকভাবে উন্নত হচ্ছে এই রাষ্ট্রে। হ্যাঁ, দেশ দ্রুত আগায় যাচ্ছে সারা বিশ্বের মাঝে যে দেশটা ফুটে উঠছে ওই মুহূর্তে রাজাকারপন্থী, রাজাকারের নেতারা, রাজাকারের দোসররা, জামাত শিবিরের দোসররা কমলমৈত্রী ছাত্রদের বিরুদ্ধে মানে ভিতরে ভিজ ঢুকিয়ে দিচ্ছে যে তারা এমন একটা অবস্থা করছে যে মুক্তিযোদ্ধারা এক গ্রুপ, তার এক গ্রুপ। আসলে কিন্তু তা না। আমরা মুক্তিযোদ্ধারা বা মুক্তিযোদ্ধার সন্তানরা এই কমলমৈত্রী ছাত্রদেরকে অবশ্যই অনেক স্নেহ করি। তাদের বয়স এমন একদম ছোট, তারা হয়তো আমার ছোট ভাইয়ের মতো, ভাতিজার মতো, ভাগ্নের মতো, তাদের শরীরের মাংস এখনও শক্ত হয় না, হাড্ডি শক্ত হয় না, তারা আন্দোলন করছে। আপনারা দেখছেন কিভাবে তারা রাষ্ট্রের বিরোধিতা করছে। তারা রাষ্ট্রে কোনো আইন মানছে না, আদালতের আইন মানছে না। আদালতের আইন না মানা তো এটা বিশাল বড় অপরাধ। তাই আমরা এই রাষ্ট্রের কাছে একটা আবেদন জানিয়েছি, যারা এই কোনো কথা শুনছে না, তারা যদি বিসিএস ক্যাডার দিয়ে তারা যদি পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা বা বড় মাপের অফিসার হয়, তাহলে যদি আদালত কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশ কিন্তু এই ছাত্ররা কিন্তু কখনো মানবে না, তারা ছিঁড়ে ফেলবে। এই জন্য আমরা রাষ্ট্রের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই উগ্রপন্থী জামাত শিবির ঘেঁষা এদের নাম লিস্ট করে তদন্ত করে তাদের ছাত্রত্ববাদ করা হোক, এবং সারা বাংলাদেশের এই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তারা যেন পড়ালেখা করতে না পারে। তারা যদি আগায় যায় তাহলে রাষ্ট্রের জন্য অবশ্যই একটা বিশাল বড় হুমকি।